হ্যালো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে আছেন যারা হার্টের বিভিন্ন ধরনের রোগে ভুগছেন অথবা হার্টকে সুস্থ রাখার জন্য এটা সার্চ করেছেন যে কি কি ফল খেলে বা কি কি খাবার খেলে আপনি হার্টকে সুস্থ রাখতে পারবেন। এটা যখন আপনি সার্চ করেছেন গুগলে অথবা ইউটিউবে, তখন যেটা দেখেছেন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের এক্সোটিক ফ্রুটস, যেমন অ্যাভোকাডো, পিচ, ড্রাগন ফ্রুটস, দেন ব্ল্যাকবেরি, স্ট্রবেরি, অ্যাসপারাগাস, এই ধরনের ফলের নাম বা খাবারের নাম, যে খাবারগুলো সচরাচর আপনি আশেপাশে দেখতে পান না, যদি বা কখনো কোনো সুপার মার্কেটে দেখতে পান, সেগুলোর দাম অনেক বেশি। এখন প্রশ্ন আসতে পারে, শুধুমাত্র কি এই খাবারগুলো খেয়ে হার্টকে সুস্থ রাখা সম্ভব, না লোকালি যে সমস্ত ফল মূলগুলো আমরা পেয়ে থাকি বা শাকসবজি পেয়ে থাকি সেগুলো খেয়েও হার্টকে সুস্থ রাখা যায়? তো আজকে আমরা সেই প্রশ্নেরই উত্তর দেব। আমি ড্রমির, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য স্বাগত। প্রথমে আমি ধন্যবাদ জানতে চাই আমাদের ভিউয়ার্সদের, যারা আমাদের রেগুলারলি ভিডিওগুলো দেখেন এবং তাদের মূল্যবান কমেন্ট করেন। বিশেষ করে এই ভিডিওটি প্রায় আমাদের 20,000 মানুষ দেখেছেন এবং তাদের মূল্যবান কমেন্ট করেছেন। আমরা চেষ্টা করছি তাদের প্রত্যেকের কমেন্টে যথাযথ উত্তর দেওয়ার এবং আগেও এই প্রচেষ্টা আমরা চালিয়ে যেতে থাকবো। তো হার্টকে সুস্থ রাখার জন্য যে নরমালি যে সমস্ত খাবারগুলো খাওয়া দরকার, তার মধ্যে সর্বপ্রথম যার নাম আসে সেগুলো হচ্ছে ফাইবার রিচ ফুড বা আঁশযুক্ত খাবার। যদিও আঁশযুক্ত খাবার নিয়ে আমাদের চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও আছে, যেখানে আমরা ডিটেইলসে আলোচনা করেছি আঁশযুক্ত খাবার কিভাবে আমাদের উপকারে আসে বা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এখানে সংক্ষেপে বলে ফেলি, আঁশযুক্ত খাবার আমাদের ওজনটাকে ওয়েট ম্যানেজমেন্ট বা ওয়েট মেইনটেইন করতে সাহায্য করে। 2 নম্বর, কোলেস্ট্রল বা খারাপ যে কোলেস্ট্রল আছে সেটা হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন, এটার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে এবং আমাদের ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এইভাবে ব্লাড প্রেশার বাড়ার কারণে হোক, কোলেস্ট্রল বাড়ার কারণে হোক, অথবা ওজন বাড়ার কারণে যে হার্টের সমস্যাগুলো হয়ে থাকে, সেই সমস্ত হার্টের সমস্যা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে এই আঁশযুক্ত খাবার। এখন আঁশযুক্ত খাবার কোথায় বেশি পরিমাণে পাওয়া যায়? আঁশযুক্ত খাবার বিশেষ করে দানা শস্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেমন গম, ভুট্টা, জল, বাজরা, বার্লি, এগুলোতে। এছাড়া ছোলা, বিনস, লোবিয়া, রাজমা, এগুলোতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এছাড়া আপেল, অরেঞ্জ, নাশপাতি এবং মোসাম্বি, খেজুর, এগুলোতেও প্রচুর পরিমাণে আপনি ফাইবার পাবেন। এবং চেষ্টা করুন এই সমস্ত ফলগুলোকে এবং খাবার যেগুলো বললাম সেগুলো রেগুলারলি আপনার ডায়েটের মধ্যে নিয়ে আসা। তাহলে আপনার ফাইবারের যে ডেইলি রুটিন সেটা পরিপূর্ণ হবে এবং আপনার হার্টকেও আপনি সুস্থ রাখতে পারবেন। 2 নম্বর হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পরিমাণ আমাদের খাবারে নরমালি যে খাবারগুলোতে সেগুলোতে কম থাকে। বিশেষ করে সামুদ্রিক মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বেশি পাওয়া যায়, যেমন কড লিভার অয়েলে বেশি থাকে, স্যালমন ফিশ থাকে। যারা সমুদ্রের কাছাকাছি থাকে বা যাদের কাছে এটা অ্যাভেলেবেল, তারা অবশ্যই সেগুলো গ্রহণ করুন। যদি আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সাপ্লিমেন্ট হিসেবে নিতে চান, যে কোনো ড্রাগ স্টোর থেকে অথবা অনলাইন স্টোর থেকে নিতে পারেন, তবে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করলে বেশি উপকৃত হবেন। 3 নম্বর হচ্ছে ভিটামিন B9 বা ফলিক অ্যাসিড। এখন আমাদের শরীরে একটি অ্যামিনো অ্যাসিড আছে, সেটা হচ্ছে হিমোসিস্টিন। এই হিমোসিস্টিনটা আমাদের যে ব্লাড ভেসেল গুলো আছে, অর্থাৎ শিরা উপশিরা গুলো আছে বা ধমনী গুলো আছে, সেই ধমনীর বল গুলোটাকে অনেক বেশি পুরু করে ফেলে। ওখানে কোলেস্ট্রল অথবা ফ্যাট গ্লোবিউল জমিয়ে প্লেক তৈরি করে বা রক্ত জমিয়ে। এর ফলে আমাদের আর্টারি রিলেটেড যে ডিজিজ, যেমন ইসকেমিক হার্ট ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ, এই সমস্ত ডিজিজ হওয়ার হার্টের সম্ভাবনা বেড়ে যায়। এখন ফলিক অ্যাসিড হিমোসিস্টিনের কার্যকারিতা কমিয়ে ফেলে, যে ফ্যাট গ্লোবিউলস গুলো আছে সেগুলোকে হটিয়ে অথবা কোলেস্ট্রলের পরিমাণ কমিয়ে এবং আমাদের যে শিরা উপশিরা যে পুরু সেটা পাতলা করে। এর ফলে আমাদের স্বাভাবিকভাবে ব্লাড প্রেশারটা কম হয় এবং লো ব্লাড প্রেশারের কারণে আমাদের যে আর্টারি রিলেটেড যে ডিজিজ গুলো সেগুলোর পরিমাণটাও অনেক কমছে। তাই চেষ্টা করুন ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলো খাওয়ার। ফলিক অ্যাসিড সমৃদ্ধ যে খাবারগুলো সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় সেগুলো হচ্ছে, এখানে আমরা যে আলোচনা করেছি এটার মধ্যে সবগুলোতেই কিছু না কিছু পরিমাণে ফলিক অ্যাসিড আছে। অর্থাৎ আপনার আশেপাশে যে সমস্ত খাবারগুলো আপনি দেখতে পান বা ফলগুলো দেখতে পান, শাকসবজি দেখতে পান, সবগুলোতেই কিছু না কিছু পরিমাণে আপনি ফলিক অ্যাসিড পেয়ে যাবেন। কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায় পালক শাকে, ছোলা, যে কোনো মুসুর ডাল, মুগ ডাল, কালো কালের ডাল, এগুলোতে, এবং ফল যেগুলো দেখলাম সেগুলোতে প্রচুর পরিমাণে আপনি ফলিক অ্যাসিড পেয়ে যাবেন। তো এগুলো রেগুলারলি আপনি খাবারের মধ্যে যোগ করতে পারেন। তারপরে আসে আপেল। এখন আপেলকে আলাদাভাবে এই জন্য আমরা আলোচনা করছি যে আপেলের মধ্যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে প্রচুর পরিমাণে আপনার ফাইবার আছে, তার সঙ্গে এখন কিছুক্ষণ আবার বললাম যে আপেলের মধ্যে আপনি ফলিক অ্যাসিড পেয়ে যাচ্ছেন। এখন আমরা বলছি ফাইটোকেমিক্যাল ফ্লাভিনয়েড। এই ফ্লাভিনয়েড আমাদের শরীরে যে ইনফ্লামেশন হয় সেই ইনফ্লামেশনটাকে চেক রাখতে সাহায্য করে, তারপরে আমাদের শরীরের কোলেস্ট্রলটাকে কমাতে সাহায্য করে এবং আমাদের ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণে এই ফ্লাভিনয়েড। শুধুমাত্র আপেলে যে ফ্লাভিনয়েড আছে তা নয়, বিভিন্ন ধরনের সাইট্রাস ফ্রুট, যেমন আপনি আমলা, লেবু, অরেঞ্জ এবং গ্রেপসেও প্রচুর পরিমাণে ফ্লাভিনয়েড থাকে। তো এই ধরনের সাইট্রাস ফ্রুটগুলো আপনি আপনাদের সঙ্গে গ্রহণ করতে পারেন আপনার ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ রাখতে, ইনফ্লামেশনটা কমিয়ে রাখতে এবং হার্টকে সুস্থ রাখতে। এখন আমরা সকলেই জানি যে আমাদের শরীরে সব থেকে বেশি পরিমাণে যে মিনারেলস পাওয়া যায় সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং আয়রন। ক্যালসিয়াম আমাদের হার্টের জন্য খুব জরুরি, দাঁতের জন্য জরুরি, এবং আয়রন আমাদের রক্ত তৈরিতে অর্থাৎ হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে।
এই দুটো ছাড়াও আমাদের জন্য একটি মিনারেলস খুব জরুরি, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম আমাদের শরীরে হার্টের জন্য খুব বেশি জরুরি। যদিও বেশিরভাগ মানুষের শরীরে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্ট, ম্যাগনেসিয়াম পরিমাণ কম থাকে, তবুও খাবারের দিকে যদি আমরা খেয়াল রাখি যাতে বেশি পরিমাণে ম্যাগনেসিয়াম আছে, সেই খাবারগুলো যদি খেয়ে থাকি তাহলে আমরা ম্যাগনেসিয়াম পরিমাণ বাড়তে পারি এবং ডেইলি রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা পরিপূর্ণ করতে পারি। এখন ম্যাগনেসিয়াম কাজ কিভাবে করে? ম্যাগনেসিয়াম আমাদের শরীরে যে মাসেল গুলো আছে এবং নার্ভ গুলো আছে তাদের ক্রিয়াগুলোকে ঠিকঠাক রাখে। বিশেষ করে হার্টের যে রিদম আছে, যে হার্ট দিক 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 করে চলছে, এই যে রিদমটাকে এটাকে মেনটেন করে এবং ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে। তাই চেষ্টা করুন ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবারগুলো খাওয়ার। আমি এখানে একটা সম্পূর্ণ লিস্ট দিয়ে দেবো, যে লিস্টের মধ্যে আপনি দেখতে পাবেন পার 100 গ্রামে কি পরিমাণ ম্যাগনেসিয়াম আছে এবং কোন কোন খাবারগুলো আপনি খেতে পারেন। তো এটাই ছিল আজকের আলোচনা। এই আলোচনার মধ্যে আমি যদি আপনি অন্য কিছু জানতে চান, নতুন কিছু জানতে চান বা কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো মূল্যবান তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।